আমাদের বিজ্ঞ সঞ্চালক মাহবুবুল আলম সিদ্দিকী বলেছেন, আমাদের এক আলেম ভাই বলেছেন এই সমস্ত মিছিল মিটিংয়ে গেলে কি হবে। তো আপনারা দূর দরাজ থেকে আসছেন, কেন আসছেন আমি আধা মিনিটে আপনাদেরকে বলছি। আমার প্রিয় নবী বলেছেন গোটা বিশ্বের মুসলমানের বডি হলো একটা। বলেন কয়টা? বলেন কয়টা? আমার দেহে যদি আমার একটা পা আক্রান্ত হয়, আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত পায়ের সহযোগিতায় এগিয়ে আসে, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে আমার ভাই আক্রান্ত হয়েছে, আমরা সকলেই তার সহযোগিতায় এই উপস্থিতির মাধ্যমে আমরা এগিয়ে এসেছি, ঠিক কিনা? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করে, ফিলিস্তিনের উপর যে হামলা হয়েছিল, নারী পুরুষ শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, বাংলার জমিন থেকে তোমরা কি ভূমিকা নিয়েছিলে, আমরা ওই দিন বলতে পারবো জুমার দিনে আমরা হাজার হাজার মুসলিমদেরকে নিয়ে ফিলিস্তিন ভাইদের সাথে আমরা ঐক্যমত্য পোষণ করেছি, ঠিক কিনা? আমি দুঃখের সাথে দুটো কথা বলতে চাই। ফিলিস্তিনে হামলা হয় আর কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাত করেন, এই মুনাজাত অ্যাকসেপ্টেবল না। প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে কেন? মাহবুবুল আলম সিদ্দিকী বলেছেন তোমার সামনে যদি অন্যায় হয়, অবিচার হয়, নিপীড়ন হয়, নির্যাতন হয়, তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাকে হাত দিয়া বাধা দাও। বলেন কি দিয়া? কি দিয়া? হাতের পাওয়ার না থাকলে জবান, জবানের পাওয়ার না থাকলে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। অবগতির জন্য বলতে চাই, যদি পানি থাকে তায়াম্মুম চলে না, তায়াম্মুম চলে। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তারা বিজাতির এক হয়ে গেছে। ইন্ডিয়া ৫,০০০ সৈন্য দিয়েছে ইসরায়েলকে। ইন্ডিয়া যদি ৫,০০০ সৈন্য ইসরায়েলকে দিতে পারে, সৌদি আরব ফিলিস্তিনকে ৫০,০০০ সৈন্য দিতে পারে কি পারে? আওয়াজ দেন, পারে কিনা? সৌদি আরবের দোয়া আমরা ইমানের পরিচয় হিসাবে মানতে পারি না। তাদের একাত করতে হবে, সৈন্য দিতে হবে, তেল বন্ধ করে দিতে হবে, আকাশ সীমা বন্ধ করে দিতে হবে। আওয়াজ দেন, ঠিক কিনা? দুঃখের সাথে জানাচ্ছি ফিলিস্তিনের ডাইনে বামে সামনে পিছনে ২২টি ইসলামিক রাষ্ট্র। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা দেশ থেকে যদি ১ লক্ষ করে সৈন্য আসে, পৃথিবীর মানচিত্র থেকে কিছু বলার আগে ইহুদি নাই হয়ে যাবে। বলেন ঠিক কিনা? পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাই।